হুয়া মাওলানা, আমি তোমার অভিভাবক, আমি তোমাদের রক্ষক। বলো তোমাদের টেনশন কি হইতে পারে? এই আয়াতে আল্লাহ বলছেন কুল্লাই মুসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমাদের কাছে কোনো মুসিবত আসবে না, তোমার জীবন যাবে না, তোমার মরণ হবে না, তুমি যুদ্ধে শহীদ হবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমি যদি আল্লাহ না লিখে রাখি তোমার একটা পশমও ছিড়বে না। তুমি ভয় পাইতেছো? এখানে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম এই শব্দটা দিয়া কি সুন্দর একটা তাফসীর করছেন, শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লানা লানা শব্দটা তাফসীর করছেন মুফাসসিরিনে কেরাম। তাফসীরে মুজহারের ভিতরে আছে নিজের পছন্দ পছন্দ না, আল্লাহর পছন্দেই পছন্দ। নিজের ফয়সালা ফয়সালা না, আল্লাহর ফয়সালাই ফয়সালা। এটা মনে প্রাণে যদি কোনো মুমিন মেনে নিতে পারে তাহলে তার দাম কত। সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত, এটা কোরআনে কারীম যখন আপনারা পড়বেন তাহলে কোরআন শরীফের সর্বপ্রথম যে পারাটা, সেই পারার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করেছি, ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমাদের কাছে এটা অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আল্লাহ বলেন কিন্তু হতে পারে তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে তোমরা এমন জিনিসকে ভালোবাসছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন আমি সবকিছু জানি তোমরা জানো না। এই আয়াত থেকে আমরা অনেকগুলো বিষয় বুঝতে পেরেছি। যদি দিল দিয়ে উপলব্ধি করেন তাহলে বুঝতে পারবেন এই আয়াত থেকে অনেকগুলো তথ্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এক নাম্বার তথ্য আল্লাহ তাআলা এখানে বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আমি তোমাদের উপর যুদ্ধ ফরজ করে দিয়েছি যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয়। তাহলে আল্লাহ পাক এখানে জানাইলেন যুদ্ধ ফরজ তোমাদের উপরে করা হয়েছে কিন্তু এটা তোমরা পছন্দ করো না। এই আয়াতটা কখন নাজিল হয়? যখন মক্কায় মুসলমানরা নির্যাতন নিপীড়িতন কষ্টে জীবনযাপন করতেছে, মুসলমানদেরকে দেখার মতো কেউ নাই, তখনও আল্লাহ তাআলা যুদ্ধের এই আয়াত নাজিল করে নাই। যখন এদের জ্বালাতন নির্যাতন সহ্য না করতে পেরে যখন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরতের পরে যখন দেখলেন যে প্রেক্ষাপট ভিন্ন অবস্থানে চলে গেছে, তখন আল্লাহ তাআলা তার বন্ধুর উপরে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াত নাজিল করে বললেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, ও হাবিব ও আমার দোস্ত আমি যুদ্ধকে আপনাদের জন্য ফরজ করে দিয়েছি। কেন যুদ্ধকে ফরজ করলাম? যে জ্বালাতন আর যে নির্যাতন আর যে কষ্ট করতেছেন, আপনাদের সামনে পিছনে ডানে বামে সাহায্য করার কেউ নাই, চতুর্দিক থেকে আপনাদেরকে আক্রমণ করতেছে, আমি আল্লাহ আপনাদেরকে আজকে অনুমতি দিলাম এই কাফের মুশরিকদের বিরুদ্ধে আপনারা কঠোর হয়ে দাঁড়িয়ে যান, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন। এই যুদ্ধটা আপনার উম্মতের জন্য আর আপনার জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবারা এত নির্যাতন আর নিপীড়ন আর কষ্টে তারা দুর্বল হয়ে গেছেন, তারা যুদ্ধে করবে এই চিন্তা এই ফিকির চেতনা তাদের দিলের ভিতরে এই লালসা কাজ করে না, কারণ তারা ভয়ে স্তব্ধ হয়ে গেছে, ভিন্নতা অবলম্বন করতেছে। আল্লাহ তাআলা বলেন হাবিব বন্ধু আমি জানি আপনার উম্মতের ব্যাপারটা আমি জানি, এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বললেন ওয়া হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা তা অপছন্দ করো। সুবহানাল্লাহ, যুদ্ধ ফরজ তোমাদের উপরে, এটা করতেই হবে, যদিও এটা তোমাদের অপছন্দ হয়। তারপরে অংশে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন। আল্লাহ বলেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আর হতে পারে তোমরা এমন জিনিসকে অপছন্দ করো কিন্তু এটি আমি আল্লাহ তোমার জন্য কল্যাণকর করে রেখেছি। তুমি এমন এক জিনিস অপছন্দ করো
কিন্তু আমি আল্লাহ বলছি এটা তোমার জন্য কল্যাণকর। তার মানে তারা যুদ্ধকে অপছন্দ করে। আল্লাহ পরের অংশে বলতেছে ওয়া আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, যদিও তোমরা এটাকে অপছন্দ করো, কিন্তু অপছন্দ যে বিষয়টাকে, যে জিনিসটাকে তোমরা অপছন্দ করো, এই অপছন্দ জিনিসের ভিতরে আমি আল্লাহ কল্যাণ রেখেছি তোমাদের জন্য। তারপরের অংশে আল্লাহ বলেন ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, এমনও জিনিস আছে যে জিনিসকে তোমরা অনেক ভালোবাসো, অনেক মহব্বত করতেছো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া শাররুল লাকুম, যদিও তোমরা এটাকে ভালোবাসো কিন্তু এটার মধ্যে কল্যাণ নাই, এটার মধ্যে আমি আল্লাহ অকল্যাণ রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। তোমরা নিজেরা মনে করছো যে এটাই মনে হয় কল্যাণ, কিন্তু না, আমি আল্লাহ বলছেন এটার মধ্যে অকল্যাণ। তারপরে অংশে আল্লাহ বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বলেন বান্দা তোর কলিজা তো তুই নিজেও চিনস না, তোর নফস তোরে কি বলে এটা তুই নিজেও বুঝস না। বান্দা আমি তোর কলিজা চিনি, আমি তোর হৃদয় চিনি, আমি তোর অন্তর চিনি। তো এজন্য বলছেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, বান্দা তোর কলিজার ভিতরে তুই যা বলস না কেন আমি আল্লাহ তাআলা সব জানি, কিন্তু বান্দা তুই কিছুই জানোস না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি, তুমি জানো না। আমি আল্লাহ কি জানি? আমি আল্লাহ জানি যেটা তুমি অপছন্দ করছো এটা তোমার কল্যাণ। আমি আল্লাহ জানি যেটা তুমি ভালোবাসতেছো এটা কল্যাণ নয়, এটা অকল্যাণ। এজন্য আল্লাহ বলছেন সমস্ত জ্ঞান, সমস্ত প্রজ্ঞা, সমস্ত ইলম, সবকিছু আমি আল্লাহ বিরাজমান, আমি আল্লাহ এটার জ্ঞান রাখি। এই সম্পর্কে বান্দা পৃথিবীর আর কেউ জ্ঞান রাখে না। এই আয়াত থেকে এক নম্বরে যে শিক্ষা, এক আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। বলেন বলেন বলেন। এখন আমি যে ফয়সালা করলাম, আমি এখানে ভালোবাসি, এটা আমার জন্য কল্যাণ, কিন্তু আল্লাহ কি বললেন? এটা তোমার কল্যাণ না, এটা তোমার অকল্যাণ। তাহলে এক নম্বর কি? আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। কেন 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 সন্তুষ্ট থাকবো? আল্লাহ বলেন হিকমত, হিকমত, হিকমত আছে বান্দা, হিকমত আছে। আল্লাহ হিকমত রাখছেন। আল্লাহ আপনি কেমন হিকমত রাখলেন? আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি আল্লাহ হিকমত রেখে দিয়েছি। তোমরা যদি আল্লাহর চয়েসকে চয়েস মনে করো, আল্লাহর সিদ্ধান্তকে যদি চূড়ান্ত সিদ্ধান্ত মেনে নাও, আল্লাহর ফয়সালাকে যদি হৃদয়ে বাস্তবায়ন করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন এক পন্থা অবলম্বন করে রেখেছি যে পন্থা আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষের মধ্যে, দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি কোন সৃষ্টিকেই এমন পন্থা আমি আল্লাহ তাআলা দিব না, শুধু মানুষকে আমি আল্লাহ পাক অত্যন্ত একানিত্বভাবে তাকিয়ে দান করব। বান্দা এটা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাইবা। এখানে সাহাবায়ে আজমাইন যুদ্ধের আয়াত নাযিল হওয়ার পরে তাদের দিলের ভিতরে ভয় ঢুকছে। এক নম্বর ভয় পরিবার ছেড়ে দেওয়ার ভয়। যুদ্ধ করলে কি করতে হবে? পরিবার ছেড়ে দিতে হবে। নাম্বার 2 জীবন নাশের ভয়, জীবনটাও চলে যেতে পারে। নাম্বার 3 নাও ফিরে আসতে পারে। সন্তান সন্ততির কি হবে, পরিবার পরিজনের কি হবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন অন্যত্র আয়াতে কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা বলছেন কুল্লা ইউসিবানা, আমার পক্ষ থেকে তোমাদের কাছে কিছু আসবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমি আল্লাহ যা লিখেছি তা ছাড়া। আল্লাহ আমি যা তোমাদের জন্য নির্ধারণ করেছি এই বিষয়টা ছাড়া তোমাদের কাছে আর কিছু মুসিবতই আসবে না। সুবহানাল্লাহ। হুয়া মাওলানা, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। আর একটু আসতে কোন সময় হুয়া মাওলানা, আমি তোমার অভিভাবক, আমি তোমাদের রক্ষক। বলো তোমাদের টেনশন কি হইতে পারে? এই আয়াতে আল্লাহ বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তোমাদের কাছে কোনো মুসিবত আসবে না, তোমার জীবন যাবে না, তোমার মরণ হবে না, তুমি যুদ্ধে শহীদ হবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমি যদি আল্লাহ না লিখে রাখি তোমার একটা পশমও ছিড়বে না। তুমি ভয় পাইতেছো? এখানে আল্লাহ তাআলা মুফাসসিরিনে কেরাম এই শব্দটা দিয়া কি সুন্দর একটা তাফসীর করছেন, শুনলে অবাক হয়ে যাবেন। সেটা হচ্ছে ইল্লা মা
কাতাবাল্লাহু লানা, লানা লানা শব্দটা তাফসীর করছেন মুফাসসিরিনে কেরাম, তাফসীরে মুজহারের ভিতরে আছে লানা মানে আমাদের জন্য। আমাদের জন্য কি? ওই আমাদের জন্য। তুমি যদি যুদ্ধের ময়দানে তোমার জান দিয়া দাও বান্দা, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও বান্দা, তুমি যদি যুদ্ধের ময়দানে যা কিছু করবা, তুমি যে তলোয়ার ঘুরাইবা, তুমি যে যুদ্ধের ময়দানে হাঁটবা, তুমি যে যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইবা, যা কিছু যুদ্ধের ময়দানে করবা সব তোমার জন্য কল্যাণকর। লানা লানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা লানা লানা। যা কিছু তুমি যুদ্ধের ময়দানে করবা বান্দা, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, মৃত্যুবরণ করো, শহীদের দরজা তোমার জন্য খোলা। যদি তুমি বাইচে যাও তাহলে তোমার জন্য গাজীর দরজা খোলা। যতদিন থাকবা ততদিন আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে থাকবো। আচ্ছা বান্দা বলো না, আর কি চাও? মরলে শহীদ, বাঁচলে গাজী। বান্দা তুমি চাও কি বলো না? তারপরের অংশে আল্লাহ পাক বলেন, শুনেন না, ওয়া আলাল্লাহ ওয়া আলাল্লাহ ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তখন শিখায়া দিচ্ছেন মুমিনদেরকে, মুমিন তোমাদের উচিত আল্লাহর উপরে নির্ভরশীল হওয়া। সুবহানাল্লাহ। একজন মুমিনের উচিত আল্লাহর উপরে ভরসা করা। আল্লাহ শিখায়া দিচ্ছেন। আর একটু সুবহানাল্লাহ বলো। বুঝলেন না? আল্লাহর রাস্তায় হাঁটলে, আল্লাহর রাস্তায় কথা বললে, আল্লাহর রাস্তায় 2 মিনিট সময় দিলে বান্দা, এটা তোমার ক্ষতি না। যতক্ষণ থাকবা বান্দা আল্লাহর পক্ষ থেকে তুমি কল্যাণের উপরেই থাকবা। সুবহানাল্লাহ।